করার জন্য প্রস্তুত না হয়। সুতরাং বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে। 24-এর গণঅভ্যুত্থানে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে দুটো স্লোগানকে সামনে রেখে, এই স্লোগানকে ধরে রেখে অনেকে আজকে এই স্লোগান থেকে সরে গিয়ে তারা অন্য কিছু চাচ্ছে, এগুলোর সাথে আমরা একমত নই। গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে বৈষম্য দূর করা এই দাবিতে, সংস্কার করার দাবিতে, একই সাথে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস প্রতিষ্ঠার জন্য যেই পরিবেশের দরকার, যেই সংগ্রামের দরকার, যেই সংস্কারের দরকার, যেই পরিশ্রমের মূল উৎপাদন করা দরকার, তার করে করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। সুতরাং এর জন্য ভালো লোকদেরকে, কোরআনের ভালো লোকদেরকে ওই সংসদে পাঠাতে হবে, যারা কোরআন নিয়ে আল্লাহর দেশে ইসরায়েলি বাংলাদেশকে তারা শাসন করবে। সেখানে বৈষম্য থাকবে না, শোষণ থাকবে না, বঞ্চন থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজি করতে দেওয়া হবে না, ইত্যাদি এগুলো থাকবে। সাথে সাথে ইনসাফ কায়েম হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীরা এরা কিন্তু সর্বসময় বাংলাদেশকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য বিচারিক হত্যাকাণ্ড ঘটে এদের নেতৃত্বকে জোর করে নিয়ে এসে আমার ভাষায় টেবিলে নিয়ে এসে জমাই করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এতে করে বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা সম্ভব হয় না। সুতরাং আমাদের বুঝতে হয় না, সত্য কখনো ডুবিয়ে রাখা যায় না। সুতরাং ভাইয়েরা আমার, তারা সকল অবস্থাতে একদল ভালো মানুষ তৈরি করে, যারা সৎ, যারা দক্ষ, যারা যোগ্য, যারা দুর্নীতি অন্যায় কোনো কাজের সাথে জড়িত নয়, চাঁদাবাজির সাথে জড়িত নয়, ধর্ষণের সাথে জড়িত নয়। 54 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে, কেউ একটি প্রমাণিত শাস্তি রাষ্ট্রে পরিচালনা নিয়ে আসতে পারবেন না যে মরহুম চাঁদ কোনো কর্মী কোনো মহিলাকে ধর্ষণ করেছে। সুতরাং আপনাদের এই আসনে 16 আসনে সেই জামাত ইসলামের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমার একটু আগে বিশেষ অধিকরণ বাতেল ভাইকে দেওয়া হয়েছে। আমরা সকলেই তার হাতকে তার সাথে একসাথে কাজ করে আমরা সকলেই মিলে কাজ করবো। আমরা সকলে রাজি আছি। সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে শুধু একটি কথাই বলবো, সারমান মতো যেভাবে বলি, সকল মতবাদের দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে দোয়া মুনাজাত করার জন্য অনুরোধ করছি বাইতুল সালাম মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা সাইফুজ্জামান ভাইকে। জনাব সাইফুজ্জামান ভাই।